আসসালামু আলাইকুম। বিবিএম সলিউশনের পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমরা শুরু করব বিবি অনার্স দ্বিতীয় বর্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট, বিজনেস ম্যাথমেটিক্স সাবজেক্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় সূচক নিয়ে। আমরা সূচক হাই স্কুল লেভেল থেকে করে আসতেছি। আমরা মোটামুটি সূচকের সূত্র সম্পর্কে সবাই পরিচিত। তো আমরা সরাসরি আজকে সূচকের ইম্পর্টেন্ট 5টি অঙ্ক নিয়ে আলোচনা করব। আশা করা যায় এই 5টি অঙ্কের মধ্যে থেকে বা এই নিয়মের মধ্যে থেকে আপনারা পরীক্ষাতে 100% কমন পাবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি এই 5টি অঙ্ক সমাধান করা শিখব অত্যন্ত সহজ ও সাবলীলভাবে। আর যারা আমাদের পেজে নতুন তাদের কাছে অনুরোধ থাকবে আমাদের পেজটি অবশ্যই ফলো করে আমাদের সামনে চলার পথকে ত্বরান্বিত করবেন এবং আমাদের ক্লাসগুলো আপডেট এবং সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেল BBMB24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য সবার প্রতি অনুরোধ রইল। তাহলে চলুন আমরা আর কথা বলবো না, আমরা এখন সরাসরি এই 5টি অঙ্ক পর্যায়ক্রমে সমাধান করব। আর যারা আমাদের পেজ থেকে মিরন সাজেশন প্রশ্ন ব্যাংকের PDF সংগ্রহ করছেন, এই অঙ্কগুলো আমাদের সেই সাজেশনে এই 5টি অঙ্ক অবশ্যই পাবেন। তো এই সাজেশনের প্রথম যে অঙ্কটি আছে সেই অঙ্কটি হলো, আমি অঙ্কটি লিখতেছি। অঙ্ক নম্বর 1, 3 into 2 to the power x plus 1 plus 2x 2x plus 2 minus 2 power x minus 1। এই হচ্ছে আমাদের অঙ্ক। আমরা অঙ্কর মধ্যে সূত্র শিখব, সমাধান করা শিখব এবং আশা করা যায় এরকম অঙ্ক আসলে আমরা পারবো। তো এই অঙ্কটি করার ক্ষেত্রে শুরুতে আমরা সূচকের সূত্র অনুসারে খণ্ড খণ্ড ভাগে বিভক্ত করে নেব। যেমন 3 2x 2 1 plus 2x 2x into 2 power 2 minus 2x into 2 minus 1। এই জায়গাতে আমরা যে সাজালাম সেটা হচ্ছে আমাদের কি, সূচক যার যার পাওয়ার তাকে আমরা পৃথকভাবে দিয়ে দিলাম। অর্থাৎ এই 2x plus 1 যে পাওয়ার, এই x plus 1 পাওয়ারটা কি 2 এর, অর্থাৎ x টাও 2 এর 1 টাও 2 এর, যার কারণে আমরা কি করলাম আলাদাভাবে ভাগ করে দিলাম। তাছাড়া আমাদের সূচকের সূত্র আছে, যদি পাওয়ারগুলো যোগ অবস্থায় থাকে তাহলে আমরা কি করতে পারি, গুণ আকারে লিখতে পারি। সূত্রটা ছিল ঠিক এমন, পাওয়ার যদি ধরেন এই জায়গাতে যদি আমরা a ভিত্তি ধরি এবং পাওয়ার যদি আমরা a না x ধরি এবং পাওয়ার যদি আমরা a প্লাস b ধরি, তাহলে আমরা এটা লিখতে পারি কি x ইন্টু x b, এইভাবে আমরা লিখতে পারি। অর্থাৎ ভিত্তি x হচ্ছে ভিত্তি আর পাওয়ার হচ্ছে প্লাস b, তার মানে হচ্ছে আমাদের এটা হচ্ছে x এর এবং b এর, সেক্ষেত্রে আমরা গুণ আকারে লিখতে পারি। অর্থাৎ যদি পাওয়ার যোগ আকারে থাকে তাহলে আমরা গুণ আকারে লিখতে পারি। আর এই সূত্রের ফরম্যাটে আমরা এখানে সব যার যার পাওয়ার তাকে আমরা পৃথকভাবে দিয়েছি এবং গুণ আকারে সাজিয়েছি। এটা না দেখালেও কোনো সমস্যা নেই, এটা আমরা দেখাবো না, এটা আমাদের একটা সূচকের সূত্র মাত্র। এখন আমরা কি করব, এখন আমরা দেখব যদি দুইটা সারি, একটা সারির মধ্যে মাঝখানে প্লাস মাইনাস থাকে তাহলে আমরা দুটাকে আলাদা আলাদা ডিসটেন্স অর্থাৎ আলাদা আলাদা আমরা এলাকা ভাবতে পারি। তাহলে এটা একটা এলাকা, এটা একটা এলাকা, দুটো এলাকার মধ্যে যেটা কমন থাকে সেটা আমরা কমন নিতে পারি। একই জিনিস থাকলে সেটাকে আমরা কমন নিতে পারি। যদি তাই হয় তাহলে এই পাশেও যখন 2x আছে এই পাশে তো 2x আছেই, তাহলে এই জায়গাতে আমরা 2x কমন নিতে পারি। অর্থাৎ এই জায়গাতে আমরা কি করব, 2x কমন নিব। এই হচ্ছে 3, এই 2x এর জায়গাতে 1, এখানে 2 কে 2 এক দিলেও যা না দিলেও তাই, এখানে হচ্ছে 1। অর্থাৎ কমন নেওয়ার বিষয় হচ্ছে এমন যে আমরা যা কমন নেব সেটা গুণ করলে যেন আগের সমীকরণটা, আগের রাশিটা ফেরত আসে। নিচেও ঠিক তাই, এখানে একটা এলাকা, এটা একটা এলাকার মতো, তাহলে এখানে আমরা কি করব, এটা আমরা কমন নেব 2x। তাহলে এই হচ্ছে 2x এর জন্য 1, আর এখানে 2 এর উপরে স্কয়ার রাখলাম,
এই জায়গাতে 1, আর এই জায়গাতে আমাদের সূচকের ঠিক আর একটা সূত্র আছে। সূত্রটা ঠিক এমন ছিল যে এ যদি ভিত্তি হয় এবং তার পাওয়া যদি মাইনাস ফিগারে থাকে তাহলে সেটা আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি। এই এমন একটা সূচকের সূত্র ছিল, আর এই সূত্রের ফলে এই জায়গাতে আমরা এটা করলাম, অর্থাৎ 2টা হচ্ছে আমাদের ভিত্তি, তাহলে 2 কি আসে এই ভগ্নাংশ আকারে আসে, আর 2 এর উপরে পাওয়া যায় সেটা এখানে মাইনাস, অর্থাৎ এখানে 1 হওয়ার কথা, অর্থাৎ এখানে 1 হওয়ার কথা। এখন 1 দিলেও যা, না দিলেও তাই, অর্থাৎ 1 দিলে কোনো রকম পরিবর্তন আসে না, তার কারণে আমরা 1 দেব না। আর এগুলা অঙ্কের মধ্যে লেখা অবান্তর, লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে এখন দেখুন এই 2x কেটে যায়, এই জায়গাতে কি 3 দুগুণে 6, উপরে আছে আমাদের 1, এই জায়গায় 1 দিয়ে গুণ করি, তাহলে 2 এর পুরো স্কয়ার করলে কত হয়, 2 গুণ 4, 4 একে 4, এখানে হাফ করতে হাফ, যেহেতু 1 গুণ আছে করতে হাফই রাখলাম, এখানে 6 আর একে 7, এই জায়গাতে এখন আমরা লসাগু করব, 2 হচ্ছে লসাগু, আর 4 দুগুণে 8, আর 2 কে 2, 1 দিয়ে গুণ করলে 1। তাহলে এখন আমরা কি করব, এখানে এখন দাঁড়ালো 7, আর এটা হচ্ছে 7/2। আমরা জানি যদি কোনো ভগ্নাংশ আকারে থাকে তাকে যদি আমরা উল্টাই তাহলে কি হয়, গুণ হয়ে যায়, অর্থাৎ এমন হয়ে যায়। তাহলে এখন কি হলো, 7 আর 7 কাটা, এখন আমাদের উত্তর থাকে হচ্ছে 2। এই অঙ্কটি পরীক্ষাতে আসবেই এমন কি ঠিক নয়, কিন্তু এরকম অঙ্ক যদি আসে তাহলে ঠিক আমরা এভাবে ভেঙে ভেঙে করব, ইনশাআল্লাহ আমাদের নিয়ম অনুসারে এক পর্যায়ে উত্তর মিলে যাবে বা অঙ্কটি সমাধান হয়ে যাবে। তো আশা করি যে আপনারা অঙ্কটি বুঝতে পারছেন। আমরা এরপরে পরবর্তী অঙ্কে চলে যাব। এটা ছিল আমাদের মেরুন সাজেশনের 1 নম্বর অঙ্ক। এবার আমরা 2 নম্বর অঙ্কে চলে যাব। আমাদের মেরুন সাজেশন ও প্রশ্ন ব্যাংকের জন্য 2 নম্বর অঙ্ক যেটা ছিল সেটা হচ্ছে, যদি আমাদের কাছে সাজেশন নাই বিধায় আমরা বই থেকে অঙ্ক তুলে নিয়ে করার চেষ্টা করতেছি। x a x b স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, আবার x টু দি পাওয়ার b ভাগ x টু দি পাওয়ার c b স্কয়ার bc প্লাস c স্কয়ার, তারপরে x টু দি পাওয়ার c x টু দি পাওয়ার a c স্কয়ার প্লাস ca প্লাস স্কয়ার। তাহলে এটা আমাদের একটি অঙ্ক। এই অঙ্কটা আমরা সমাধান করব কিভাবে, এখন আমরা দেখছি x হচ্ছে ভিত্তি আর a আর b হচ্ছে কি পাওয়ার। আমরা জানি সূচকের সূত্র অনুসারে x যদি ভিত্তি হয় এবং তারা যদি ভগ্নাংশ আকারে থাকে অর্থাৎ ভাগ আকারে থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়, সেই হিসাবে আমরা লিখতে পারি a মাইনাস b, আর এদের পাওয়ার যেহেতু আগে থেকে আছে a b প্লাস b স্কয়ার, সেটা আমরা তো রাখবই। এখানেও ঠিক তাই, এখানে হচ্ছে b মাইনাস c, আর এদের যে পাওয়ার আছে সেটা তো আমরা অবশ্যই রাখবো। এখানেও ঠিক তাই, x হচ্ছে ভিত্তি আর পাওয়ার হচ্ছে বিয়োগ, তারপরে যেটা আছে সেটা তো আমরা অবশ্যই লিখবো। তাহলে আমাদের সমীকরণটা দাঁড়ায় হচ্ছে এমন। যদি এমন সমীকরণ দাঁড়ায় তাহলে a মাইনাস b স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এর একটা সূত্র আছে। সূত্রটা কি, ঘনমূলের সূত্র, অর্থাৎ a মাইনাস b কিউব। এই জায়গা যদি হয় তাহলে কি b কিউব মাইনাস c কিউব, এই জায়গাতে কি হবে c কিউব মাইনাস a কিউব। যেহেতু এই ভিত্তিগুলো এখন পাওয়ার ভিত্তিগুলো এখন কি আছে, গুণ অবস্থায় আছে, তাহলে এখন আমরা পাওয়ারগুলো কি করতে পারি, যোগ করতে পারি। আর যদি তাই করি তাহলে কি দাঁড়ায়, পাওয়ারগুলো আমরা যোগ করি, তাহলে পাওয়ারগুলো যদি আমরা যোগ করি তাহলে সমীকরণটা ঠিক এরকম দাঁড়ায়, রাশিটা ঠিক এরকম দাঁড়ায়। যদি তাই হয় তাহলে এখন আমরা কি করি, প্লাস মাইনাস যদি থাকে তাহলে আমরা কেটে দিতে পারি, প্লাস মাইনাস যদি থাকে তাহলে আমরা কেটে দিতে পারি, অর্থাৎ বিয়োগ একই জন্য যদি বাদ যায় তাহলে কি হয়, শূন্য হয়। আমরা কেটে দেখাতেও পারি, না দেখালেও সমস্যা নাই।
আমরা জানি কোনো ভিত্তির পাওয়ার যদি শূন্য হয় তাহলে তার মান 1, সেই হিসাবে আমাদের অঙ্কর উত্তর 1। যদি প্রমাণ করতে পারে তাহলে লিখব প্রুফ, যদি দেখাতে পারে তাহলে লিখব শুড, আর যদি মান নির্ণয় করতে পারে তাহলে আমাদের 1 এবং অ্যান্সার। আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পারছেন। এই ধরনের অঙ্ক বইতে প্রচুর আছে, আপনারা যে কোম্পানির বই ফলো করেন অফুরন্ত অঙ্ক আছে এই সূত্র অনুকূলে। তো যাই হোক, আপনারা এইভাবে করলেই অঙ্কগুলো খুব সহজেই সমাধান হয়ে যাবে। আশা করা যায় আপনারা অঙ্কটি বুঝতে পারছেন। আমরা এবার আমাদের সাজেশনের তৃতীয় অঙ্কে চলে যাব। আমাদের সাজেশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ 3 নম্বর যে অঙ্ক সেটা হচ্ছে 1 ভাগ x পাওয়ার a মাইনাস b প্লাস x পাওয়ার a মাইনাস c। ঠিক একইভাবে আর একটি সমীকরণ 1 x b মাইনাস c প্লাস x b মাইনাস a। তারপরে আবার একইভাবে আর একটি রাশি x c মাইনাস a প্লাস x c মাইনাস b। এই হচ্ছে আমাদের অঙ্ক। এই অঙ্কটি বা এই ধরনের অঙ্ক পরীক্ষাতে অফুরন্ত বার আসছে। এই অঙ্কটি আমরা অত্যন্ত সহজভাবে করার চেষ্টা করব, আশা করি আপনারা বুঝতে পারবেন। তো এই হচ্ছে আমাদের ভগ্নাংশ আমরা রাখলাম। এই জায়গাতে আমরা কি করব, এখানে দেখুন এদের পাওয়ার a মাইনাস b, আর আমরা জানি যদি পাওয়ার বিয়োগ অবস্থায় থাকে তাহলে এটা কি হয়, ভাগ হয়। আমরা ভাগ করে দিলাম, এখানেও ঠিক তাই, ভাগ করে নিলাম। এই জায়গাতেও আমরা ঠিক একইভাবে সাজাবো, x b ভাগ c আবার x b ভাগ a, এখানেও ঠিক তাই, x c a আবার x c b। এখন আমরা কি করব, এখন আমরা নিচে ভগ্নাংশের নিচে আমরা সমীকরণ করব, সরল করব। তো কিভাবে, গসাগু করব, লসাগু করব। আমরা লসাগুটা কিভাবে করব, আমরা এই জায়গাতে xb xc আমরা লসাগু করলাম। এখন যদি আমরা লসাগু দাঁড় করে তাহলে আমাদের দাঁড়ায় হচ্ছে এটা। লসাগু করার নিয়ম হচ্ছে আমরা হরগুলো আমরা গুণ করে নেব এবং লসাগু যেটা ধরবো সেই লসাগুটাকে আমরা হর দিয়ে ভাগ দেব আর লগের সাথে গুণ করব। আপনারা আশা করা যায় অনেক বড় হয়ে গেছেন, আপনারা পারেন। এবার আমরা কি করব, x c x a, তারপরে হচ্ছে c বাদ x a x b। যদি এই জায়গাতে আমরা করি তাহলে ঠিক একইভাবে এই জায়গাতে লসাগু আছে c আর a, এখানে x c x a, তারপরে দাঁড়াচ্ছে হচ্ছে c বাদ অর্থাৎ x a x b, আর এই জায়গাতে আছে a বাদ যেহেতু তাহলে x b x c। ঠিক এখানে আমরা লসাগু করব, এই জায়গাতে x a আর x b, তাহলে x a x b, তারপরে a বাদ তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে x c x x b x c, এই জায়গাতে b বাদ গেলে x c x a। এগুলো হতে পারে কিন্তু আমরা সাদা লেখার সময় ঠিক করে নেব, কোনো সমস্যা নেই। তাহলে এখন লসাগুকে যদি আমরা উল্টাই দেই, অর্থাৎ ভগ্নাংশের উপরে ভগ্নাংশের নিচে আরেকটি ভগ্নাংশ, সেই ক্ষেত্রে আমাদের কি হয়, গুণ হয়। অর্থাৎ এই জায়গাতে এমনটা হওয়ার কথা ছিল 1/1 গুণন এই xb xc। আচ্ছা, আপনাদেরকে আমি একটু দেখাই বোঝানোর জন্য, xb xc। আচ্ছা, এবার এটাও চলে আসবে নিচে, সেই ক্ষেত্রে আপনি সাজায় দেখেন, তাহলে xab xbc xca।
তবে এইটা না করে সরাসরি আপনারা এটাও করতে পারেন। আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি একটু ভেঙে করলাম। এই লাইনটা না করলেও কোনো সমস্যা হবে না। এক্স এ এক্স বি এক্স বি এক্স সি এক্স সি এক্স এ, এখানেও ঠিক তাই, আমরা উল্টাই দিব। তাহলে এখানে হচ্ছে এক্স এ এক্স বি, এখানে এক্স এ এক্স বি এক্স বি এক্স সি এক্স সি এক্স এ, এই হচ্ছে আমাদের উল্টানোর নিয়ম। তো যদি আমরা এভাবে উল্টা না লিখি তাহলে সরাসরি আমরা এই লাইনটা করতে পারি, অর্থাৎ আপনি এই লাইনটা টোটালি বাদ দিতে পারেন, এই লাইনটা টোটালি বাদ দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যাই হবে না। আর যদি না দেন সেক্ষেত্রে করবেন, কোনো সমস্যা নাই। আমরা এখন শুধুমাত্র ওয়ানের লাইনটি বাদ দিয়ে করার চেষ্টা করতেছি, অর্থাৎ যা আছে তাই এক্স এ এক্স বি এক্স বি এক্স সি এক্স সি এক্স এ, এখানে ঠিক তাই এক্স এ এক্স বি এক্স এ এক্স বি এক্স বি এক্স সি এক্স সি এক্স এ। এখন কথা হলো যে এই লাইনটা আপনাদের সহজভাবে বোঝানোর জন্য আমি দেখিয়েছি, সাধারণত কোনো বইতে দেখায়নি, আপনারাও না দেখালেও কোনো সমস্যা নেই। এই লাইনের পরে সরাসরি এই লাইন করবেন, অঙ্কে কোনো প্রভাব পড়বে না যদি আপনি বুঝতে পারেন। আমি আপনাদের বোঝানোর জন্য কতটা ভাঙছি। যাই হোক, এবার আমরা তখন সবার নিচে একই জিনিস আছে, তাহলে আমাদের লবসংখ্যা হলো কি এক্স এ এক্স বি এক্স বি এক্স সি এক্স সি এক্স সি এক্স এ। এখন আমরা যদি একটু সাদায় লিখি তাহলে এখানে এক্স সি এক্স বি এক্স বি এক্স সি এবং এক্স সি এক্স এ, এটাই হবে। আমরা একবারে মিলে করে নিলাম, এলোমেলো হবে যদিও। যাই হোক, এখন দুপুরের নিচে একই জিনিস, তার মানে যদি আমরা কেটে দিই তাহলে কি হয় এক। যদি সরল করতে বলে তাহলে এটা অ্যান্সার, যদি প্রমাণ করতে বলে এটা সমান তাহলে এটা হবে প্রুফড। আশা করা যায় আপনারা অঙ্কটি খুব সহজ ও সাবলীলভাবে বুঝতে পারছেন। যদি এই ধরনের অঙ্ক আসে তাহলে অবশ্যই এইভাবে অঙ্ক সমাধান করবেন, অত্যন্ত সহজভাবে আপনি নিয়মতান্ত্রিকভাবে করলে আপনার অঙ্কটি সমাধান হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা আমাদের সাজেশনের 4 নম্বর অঙ্ক করব। আমরা বলছি যে আমরা সূচকে 5টি অঙ্ক আপনাদের করে ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করা যায় এই 5টি অঙ্কের অনুকূলে আপনারা অঙ্ক পাবেন অথবা হুবহু কমন পেতে পারেন। তাছাড়া যদি আপনি এখান থেকে 5টি নিয়ম অনুকরণ করেন বুঝে বুঝে, আশা করা যায় এই নিয়মগুলোর মধ্যে থেকে আপনারা 100% অঙ্ক কমন পাবেন। এবার আমরা যে অঙ্কটি করব সেটা হলো এবার আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে 4 নম্বর অঙ্ক। এই অঙ্কটা হচ্ছে এমন, যদি পি কিউ আর ইজিক্যাল টু 1 হয় তবে প্রমাণ করো যে 1 plus p q to the power minus 1 plus 1 q r to the power minus 1, তারপরে 1 plus r plus p to the power minus 1, এটা সমান হচ্ছে 1। এটা আমাদের প্রমাণ করতে হবে। যাই হোক, এখন আমরা শুরুতে একটু কাজ করে নিতে হবে, অর্থাৎ ধরি পি, ধরি নাই, দেওয়াই তো আছে, সরি দেওয়া আছে পি কিউ আর সমান কি -1। তো পি কিউ আর সমান যদি -1 হয় তাহলে একটু ফলো করুন, আমরা সরাসরি দেখাচ্ছি।
এই পি কিউ আর এটা আমাদের যদি তিনটা যেহেতু একসাথে সাথে মানে কি আটটা কোন অবস্থায় আছে, তাহলে উপরে গেলে কি হবে, ভাগ হবে। আর যদি তাই হয় তাহলে আমরা পি কিউ আর ইজিক্যাল টু আর টু দি পাওয়ার মাইনাস ওয়ান লিখতে পারি। অর্থাৎ এটার থেকে আমাদের ওটা আমরা বের করে নিলাম। এইবার আমরা সরাসরি অঙ্কে চলে আসবো। লেফট হ্যান্ড সাইড 1 প্লাস পি কিউ মাইনাস 1, তারপরে কি 1 প্লাস কিউ আর টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস 1 আর প্লাস কিউ মাইনাস 1। এই হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। এবার আমরা এখানে কি করতে পারি, দেখুন 1 পি রাখলাম, যেহেতু আমরা সূচকের নিয়ম অনুসারে জানি ভিত্তির পাওয়ার যদি মাইনাস হয় সেটা আমরা কি করতে পারি, ভগ্নাংশ আকারে লিখতে পারি। এখানে ঠিক তাই করে দিলাম। এই জায়গাতে 1 প্লাস কিউ, একটা জিনিস ফলো করুন, আর টু দি পাওয়ার মাইনাস 1 সমান কি পি কিউ, তাহলে আমরা এখানে সরাসরি পি কিউ লিখে দিলাম। এই জায়গাতে এসে আমরা কি করলাম, 1 প্লাস আর, এই জায়গাতে 1 মাইনাস কিউ। তাহলে এখন আমরা কি করলাম, নিচে এখন আমরা লসাগু করব। লসাগু কি কিউ, তাহলে কিউ যদি লসাগু হয় তাহলে কি কিউ, তারপরে পি কিউ, তারপরে 1। এই জায়গাতে আমাদের যেটা আছে সেটাই, এই জায়গাতে আমাদের ভাঙার কোনো প্রয়োজন নেই। এই জায়গাতে দেখুন, এই জায়গাতে যদি আমরা লসাগু করি তাহলে কি দাঁড়াচ্ছে কিউ, তাহলে কিউ সরি পি, তারপর হচ্ছে পি আর এই জায়গাতে 1। এবার এই রাশিটাকে আমরা ঠিক এর আগে যেরকম উল্টাইলাম এখন আমরা উল্টাবো, কিন্তু এখন আর আমরা 1 কে নিয়ে এসে দেখাবো না কিভাবে উল্টাইছি। এর আগের অঙ্কটাতে আপনাদের আমরা দেখিয়েছি। এটাকে আমরা উল্টাই দিলাম, এই জায়গাতে আমরা উল্টাইব না, এই জায়গাতে আমরা কোনো রকম উল্টাবো না, যেটা আছে সেটাই রাখবো। এই জায়গাতে এসে আমরা আবার কি করব, উল্টাই দেব। তাহলে পি পি আর 1। আচ্ছা, উল্টাই তো দিলাম, সেই সাথে আমরা একটা লাইন শর্ট করার জন্য এই জায়গাতে একটা কাজ করব, উভয় পক্ষকে আমরা কিউ দ্বারা গুণ করব। কেন গুণ করব, আমরা দেখছি এই জায়গাতে কিউ প্লাস পি কিউ প্লাস 1, এই জায়গাতেও কিউ প্লাস পি কিউ প্লাস 1 আছে, ঠিক আছে, কিন্তু আমাদের ওই জায়গাতে এটা নাই। সেই হিসাবে এখন ওইটা আনার জন্য আমরা ওখানে কিউ দ্বারা গুণ করব উভয় পক্ষকে। তারপরে আমরা দেখি এই হচ্ছে কিউ কিউ প্লাস কিউ 1। এবার এটা আমরা একটু কি করি, সাজাই নিই। যদি সাজাই নেই তাহলে এখানে কিউ পি কিউ প্লাস 1, এই জায়গাটা এখন যদি আমরা গুণ করি তাহলে এখানে দেখুন পি কিউ হয়ে যায়। তারপরে কি হয়, এই হচ্ছে পি কিউ, এই জায়গাতে হবে পি কিউ আর, আর এই জায়গাতে কিউ। যদি তাই হয় তাহলে এখন দেখুন আমরা কি করি, একটু সাজাই দেখি। অর্থাৎ এই কিউ যেটা আছে সেটাই আমরা লিখলাম, যেটা আছে সেটাই আমরা লিখলাম। আচ্ছা, এবার আমরা এইটা লিখলাম। এবার আমরা ওঠা লিখি, অর্থাৎ পি কিউ লিখি উপরে এবং নিচে, অর্থাৎ আমাদের লসাগু করতে যেন সুবিধা হয় তাই ওটা নিলাম। তাহলে একটা জিনিস ফলো করুন, এই কিউ তারপরে কি নিলাম পি কিউ, অর্থাৎ এটা। এখন আমরা জানি পি কিউ আর সমান 1, সেই 1। এইবার আমরা এটাকে নিয়ে সাজাই, অর্থাৎ 1, এবং এখানে যেভাবে আছে আমরা সেভাবে সাজাই নিই পি কিউ 1। দেখুন এখন আমরা যদি লসাগু করে নিচ্ছি কি কিউ প্লাস পি কিউ প্লাস 1, আর উপরে তো কিউ পি কিউ প্লাস 1 আছে, অর্থাৎ আমরা এখানে অঙ্কটি শেষ করে দেব। তাহলে এই জায়গায় যদি লসাগু করি তাহলে লসাগু দ্বারাই কিউ প্লাস পি কিউ প্লাস 1, এবং লসাগু ফলাফলটা আমাদের ওটাই দাঁড়ায়, অর্থাৎ 1। আর উপরে যদি একই জিনিস থাকে তাহলে মান হয় 1। আপনি কাটতে পারেন ছোটকালের মতো, না কাটলেও কোনো সমস্যা নাই, অর্থাৎ প্রুফড। ফলো করে দেখুন, আমাদের এই প্রমাণ সমান করার কথা ছিল 1।
আশা করি আপনারা অত্যন্ত সহজ ও সাবলীলভাবেই অঙ্কটি বুঝতে পারছেন। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে প্রশ্ন রেখে যাবেন। আমাদের মেরুমান সাজেশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং 5 নম্বর যে প্রশ্নটি থাকছে সেটা আমরা এখন সমাধান করব। আমরা এখন এটা মুছে দেব। তো 5 নম্বর অঙ্কটি হচ্ছে কি দেখুন, 5 নম্বর অঙ্কটি ইতিপূর্বে বিভিন্ন সালে একাধিকবার রিপিট আসছে, আর এজন্য অঙ্কটি আপনাদের জন্য সাজেশনে রাখছি। আশা করা যায় আপনাদের যেহেতু ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, ডিপার্টমেন্ট অফ ফিনান্স এবং ডিপার্টমেন্ট অফ মার্কেটিং 4টি ডিপার্টমেন্ট আছে। আশা করা যায় কোনো না কোনো ডিপার্টমেন্টে এই অঙ্কটি অবশ্যই আসবে। তাহলে 5 নম্বর অঙ্কটি কি দেখুন, এখানে বলছে দেখাও যে, অর্থাৎ দেখাও যে 9n plus 1/4 3 into 3n भाग √3 to the power minus n, সেকেন্ড ব্র্যাকেট পাওয়ার 1/n সমান 27। এই হচ্ছে আমাদের অঙ্ক। এটা হচ্ছে আমাদের সাজেশনের শেষ অঙ্ক। এখন আমরা এই অঙ্কটি আমরা কি করব, সমাধান করব। তো বোর্ডে আমাদের যেহেতু জায়গা কম, আমরা অঙ্কটি আপনাদের দেখিয়েছি। এখন এই অঙ্কটি দিয়ে আমরা অঙ্কটি কি করব, সমাধান করব। সেজন্য আমরা অঙ্কটি এখানে সামনে মুছে দিলাম। এখানে আমরা লিখে নিলাম লেফট হ্যান্ড সাইড, আর আমাদের প্রমাণ করতে হবে কত, 27। তাহলে দেখুন এখন এটাকে আমরা কি করব, ভাঙবো। কিভাবে ভাঙবো, এই 3 পুরো যদি স্কয়ার দেই তাহলে হয় 3 3 9। এছাড়া আমরা এখানে আপাতত কোনো কাজ করব না। এই জায়গাতে আমরা রুট তুলে দেবো। আমরা জানি রুটের মান কত, হাফ। আর আমরা যদি কোনো পাওয়ার থাকে তাহলে তার নিচে আমাদের ওই হাফের 2 এসে বসে, সেটাই আমরা করলাম। এই জায়গাতে 3 মাইনাস টু দি পাওয়ার n। আশা করি আপনার সূচকের নিয়ম অনুসারে এটুকু বুঝতে পারছেন। অর্থাৎ আমরা শুধুমাত্র রুটকে উঠাই দিয়েছি আর পাওয়ারগুলোকে পৃথকভাবে সাজিয়ে নিয়েছি। এখন কি করব আমরা, আমাদের এই দুইটা কি আছে, গুণ আকারে আছে। তাহলে 2n কে 2n, আর কোনো কিছু সাইডে গুণ থাকা মানে সেটা কি উপরে গিয়ে গুণ হয়, অর্থাৎ 2/4। এই জায়গাতে আমরা আপাতত যদি কিছু না করি তাহলে আমাদের সমীকরণ দাঁড়াচ্ছে n/2, নিচে আমাদের যা আছে তাই রাখলাম, এখানে হচ্ছে 1/n। এখন আমরা যদি এটাকে কেটে ছোট করে নিই তাহলে এখানে হয় 1 আর 2 দুগুণে 4। এখন যদি আমরা পাওয়ারগুলোকে, যেহেতু সবার ভিত্তি আছে 3, সেটা আমরা যদি পাওয়ারগুলোকে যোগ করি তাহলে দাঁড়ায় 2n প্লাস 1/2 এটা। তারপরে যেহেতু গুণ আকারে আছে এজন্য আবার 1/2 যোগ, তারপরে যোগ n/2 মাইনাস 1 ভাগের মাইনাস, আর এদের আগে আছে মাইনাস, এজন্য মাইনাস আছে প্লাস n/2। আর এখানে আমাদের পাওয়ার তো আছেই n। এবার আমরা কি করব, এবার আমরা হচ্ছে লসাগু করব। যেহেতু আমাদের সবার নিচে 2 আছে সেহেতু 2 আমরা লসাগু করব। তাহলে 2 দুগুণে 4 প্লাস 1 প্লাস 1, এই জায়গাতে আমাদের হচ্ছে প্লাস n মাইনাস 2 প্লাস n। যদি তাই হয় তাহলে এখানে আমাদের কি দাঁড়াচ্ছে, এখন আমাদের যেটা দাঁড়াচ্ছে সেটা হলো 3 আমাদের 6n, 6n প্লাস 2 মাইনাস 2, আর এখানে নিচে থাকছে শুধু 2 1/n। এখন 2 আর 2 কি হলো, কেটে গেল। তাহলে এখানে দাঁড়াচ্ছে 3, আমাদের ভিত্তি যে 3 সেই 3 6n/2, আর আমাদের সেকেন্ড ব্র্যাকেটের উপরে যে পাওয়ার 1/n আছে সেটা আমাদের এখন গুণ। এখন যদি গুণ করি তাহলে আমাদের এখানে দাঁড়ায় দেখুন 3, তাহলে 6n কে 6n আর নিচে আছে 2n কে 2n। এখন যদি আমরা এটা ভাগ করি তাহলে দাঁড়ায় 3 কিউব, অর্থাৎ 3 দুগুণে 6। তাহলে n কাটা আর আমাদের 3 দুগুণে 6, সে হচ্ছে 3 কিউব, আর এই হচ্ছে 3 কিউব হলে হয় কত, 27। তাহলে
আমাদের প্রমাণ করার কথা ছিল কত 27। আশা করি অঙ্কটি অত্যন্ত সহজ ও স্বাভাবিকভাবে আপনারা বুঝতে পারছেন। সূচক অধ্যায়ে অনেকগুলো অঙ্ক আছে, তার মধ্যে থেকে শুধুমাত্র আপনাদের সাজেশন আকারে 5টা অঙ্ক করানোর চেষ্টা করছি। আশা করা যায় যদি সাল রিপিট আসে তাহলে এই 5টার মধ্যে থেকে আপনারা 100% কমন পাবেন। তাছাড়া যদি আপনারা নিয়ম ধরে অঙ্ক করার চেষ্টা করেন, আশা করা যায় এই 5টি নিয়ম অনুকরণ করলে এর মধ্যে থেকে আপনারা খুব সহজ ও স্বাভাবিকভাবে অঙ্ক সমাধান করতে সক্ষম হবেন। আশা করি সবাই ভালোভাবে সুযোগ বুঝতে পারছেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আগামী ক্লাসে আমরা লগারিদম নিয়ে আলোচনা করব। শেষ পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকুন। যারা আমাদের পেজে নতুন তারা অবশ্যই আমাদের বিবিএম সলিউশন পেজটি ফলো করে আমাদের সামনে চলার পথকে ত্বরান্বিত করবেন এবং আমাদের ক্লাসগুলো আগে পেতে বিবিএম 24 ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বিবিএম সলিউশনের সাথে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।